ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا هل مستغفر فأغفر له ألا هل مسترزق فأرزق له ألا هل مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला
আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার ঐতিহ্যবাহী এলাকা লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ফর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতি মাহফিলে আসবার বসবার, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, বৎসর মাহফিল একটা হয়, বাৎসরিক মাহফিল হওয়াটা হয় একটা হয়। মাসও বড় মোবারক মাস। বিগত মাস গেছে রজব মাস, আর চলমান মাস হইল শাবান মাস। মনে হয় আজকে শাবানের 6 তারিখ। সামনের মাস হইল রমজান মাস। ইবাদতের মৌসুম চলতেছে। 12 মাসের 1 মাস হইল আগর মাস। তোর এখন ঠিক না বেটি? আগর মাস কয় মাস? 1 মাস। মাথা বান্ধিয়া আপনার সমর মজবুত হরিয়া মানুষ জমিল নামন 11 মাস আরামে খাইতেই বোঝর এখন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আপনার আমার রিজেকের যেভাবে মৌসুম আছে, এবাদতেরও মৌসুম আছে। রজব মাস, শাবান মাস, রমজান মাস, এগুলা হইল আপনার আমার এবাদতের মৌসুম। জোরে হইন ঠিক না বেঠিক? নামাজ তো 2-4 রাকাত পড়তাম ভারিয়ান নাই, তৌফিক নাই, নসিবও নাই। তাহাজ্জুদের নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, নফল বন্দেগি করতাম, এটা নসিবও নাই। তো কত সময় যদি জিকরুল্লাহর মজলিসও বসি, আলিম উলামার মজলিসও বসি, এই মাদ্রাসার আঙ্গিনাখানো, মসজিদের আঙ্গিনাখানো যদি বসি, আর ওহানটা যদি আল্লাহ কবুল করিলাইন, ওটাও নাজাতের উসিলা ওই যেতে পারে। জোরে হইন ঠিক না বেঠিক? এর জন্য আমার এলাকার মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা, আপনারা যারা বাড়িতে গেছেন গিয়া, দোকানও গেছেন গিয়া, আপনারা আবদার হরিয়ার, আপনারা মেহরবানি করে প্যান্ডালের নিচে আসে আবার বসে পড়ুন। আল্লাহ পাকে যেন সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, শাবান মাসের 1 রাত আছে, এই রাত্রির নাম হইল শবে বরাত। অন্যান্য কোন নবী রসুলদেরকে আল্লাহ শবে বরাত দিছেন না, উম্মতরেও দিছেন না, শবে কদরও দিছেন না। কোন নবীর উম্মতরে আল্লাহ শবে কদর দিছেন না। কোন নবীর উম্মতরে আল্লাহ পাকে শাবানর 14 রাত্রি, 15 রজনীর রাত্রি, যেটা এই রাত্রি কোন নবীর উম্মতরে আল্লাহ পাকে দান করছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে দিছেন না। এটা একমাত্র উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। আল্লাহ পাকে উম্মতে মুহাম্মদীর ভালোবেসে মহব্বত করে শবে কদর, শবে বরাত এগুলা দান করছেন। জোরে হন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিনে কেরাম, অন্যান্য উম্মত যারা, নবীদের উম্মত যারা, ওদের হায়াত বেশি ছিল। 600 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত মানুষ বাঁচত। আর আমরার হায়াত হইল আল্লাহর রসুল 1400 বছর আগে হইয়া গেছেন যে আমার উম্মতের গড় আয়ু হইব 60 এবং 70-এর মাঝামাঝি। জোরে হইন সুবহানাল্লাহ। আমার উম্মতের গড় আয়ু 60 এবং 70-এর মাঝামাঝি হইব। অন্যান্য নবীদের আল্লাহ ফাঁকে হায়াত দান করছিল, তার উম্মতরেও হায়াত দান করছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা গেছিল, যাইয়া কয়, হুজুর দোয়া করুক, আমার তো হুরুতাই অল্প বয়সে মরি যায় না। বলে, তোমার লাস্টর হুয়া যে মারা গেছে, এই হুয়া কত বছর বয়সে মারা গেছে? বলে, জি না, বেশি হায়াত পাইছে না, মাত্র 300 বছর। মাত্র কত বছর? এই যে 300 বছর পাইছে, এরপরে বলে বেশি হায়াত পাইছে না। চিন্তা করদানি মানুষ কি পরিমাণ হায়াত পাইত। কিন্তু আমাদের তো হায়াত কম নি না বেশি? মাত্র 60 এবং 70-এর মাঝামাঝি গড় আয়ু।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার এই 60 আর 70 এর ভিতরে যেই পরিমাণ ফুজি দান করছেন অন্যান্য নবী রাসূলদের উম্মতরে 1000 বছর হায়াত দিয়াও এই পরিমাণ ফুজি দান করছেন না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে নজর করলেন। পাহাড়ের দিকে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করলেন। তাকায় দেখেন পাহাড়ের উপরে খুব সুন্দর একটা পাথর, দবদবে সাদা একটা পাথর পাহাড়ের উপরে চকচক চকচক করতে আছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে তাকাইলেন। তাকায় দেখেন পাথরের চতুর্দিক থেকে আলো বাহির হইতেছে। পাথরের চতুর্দিক দিয়ে আলো বাহির হইতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর একটা পাথর দেখে তুমি আশ্চর্যজনিত হয়ে গেছো। এই পাথরের ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটা যদি দেখতা তাহলে লক্ষ কোটি গুণ বেশি আশ্চর্যজনিত হইয়া যাইতা। এই পাথরের ভিতরে যেটা আছে এটা যদি দেখতা আরো বেশি আশ্চর্যজনিত হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, প্রভু গো, পাথরের ভিতরে কোন জিনিসটা আছে? আল্লাহ বলেন, রে পয়গম্বর, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া যখন পাথরের উপরে আঘাত করছেন, আঘাতের সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া যায়। পাথরটা যখন দ্বিখণ্ডিত হইয়া যায়, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন পাথরের ভিতরে একজন মুরব্বী আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদারত অবস্থায় আছেন। পরনের মধ্যে পশমের পোশাক, মুরব্বীর সামনে একটা লাঠি, এই লাঠির মধ্যে আঙ্গুর জ্বলতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া মুরব্বীর পাশে বসে রইছেন। মুরব্বী যখন নামাজের সালাম ফিরাইয়া দিয়েছেন, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঈসা নবী সালাম দিয়ে বললেন, এগো মুরব্বী, পাথরের ভিতরে আল্লাহর গোলামি করতে আসেন, কতদিন হয়েছে এই পাথরের ভিতরে আল্লাহর গোলামি করেন? মুরব্বীর জবান ফুটে গেছে, ডাক দিয়ে বলেন, রে আল্লাহর পয়গম্বর, এই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই 1 বছর না 2 বছর না 100 বছর না 200 বছর না, প্রায় 400 বছর হয়ে গেছি নিরিবিলি আল্লাহর কদমে সেজদা দেয়। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো, ও প্রভু, 400 বছর থেকে তোমার গোলামি করে কতই না আশ্চর্য। আবার তার সামনে তুমি রিজেকও রাখছো, লাঠির মধ্যে আঙ্গুর ফল জ্বলতেছি। তার মানে যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণের জন্য তুমি তাকে খাদ্য দান করছো পাথরের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর, তুমি তো 400 বছর গোলামি করতেছি, তার দিকে তুমি আশ্চর্যজনিত হয়ে গেছো।
কিয়ামতের পূর্বে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করব। মুহাম্মদ জমিনে চলে যাবেন, তার উম্মত আমি আল্লাহ দিব, তার উম্মতের হায়াত বেশি দিন দিব না, 60 থেকে 70 বছরের জিন্দেগি তারে দান করব। তবে আমি আল্লাহ তাদেরকে সবে কদর দিব। 60 বছর 70 বছরের ভিতরে যদি একটা মাত্র সবে কদর পাওয়া যায়, আমি আল্লাহ তাকে 83 বছর 4 মাস ইবাদতের সমপরিমাণ সব আমল নামায় দান করব। এক রাত যদি ভাইলায়, 60 বছরের ভিতরে খালি একটা রাত যদি ভাইলায়, যে তাহলে 83 বছর 4 মাস ইবাদত হলে যে সব হইব, আল্লাহ সমান সব দান করবা। ও পয়গম্বর, আমি তাদেরকে সবে বরাত দিমু, যেটা ঈসা নবী তোমারেও সবে বরাত দেই নাই, তোমার উম্মতরে সবে বরাত দেই নাই, মুসা নবীরে সবে বরাত দেই নাই, মুসা নবীর উম্মতরে সবে বরাত দেই নাই, কাউ সবে বরাত দেই নাই। ওটা আমার বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ হয়ে রাখছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা সামনে আসতেছে, এই আরবি মাসের 14 তারিখের দিনগত রাত্রে এই রাত্রিটা আসতেছে। এই রাত্রি যখন আসে তখন আল্লাহ মাগরিবের সন্ধ্যার ভোরে দুনিয়ার আকাশে চলে আসেন। এটা হলো স্পেশাল। এই রাত খুল লাগে, এটা হলো স্পেশাল। অনেকে কই সবে বরাত নাই, আমার কাছে আইও। ইমাম তিরমিজি বাবও বাঞ্চন, সবে বরাতর লাগে আলাদা একটা বাবও বাঞ্চন। জোরে হইন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা হাল মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা হাল মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা হাল মুবতালান ফাউআফিয়াহু। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে আইসা আপনারে আমারে ডাকতে থাকেন। তিরমিজির বর্ণনার মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির বাড়ি ছিল। আল্লাহর পয়গম্বর এশার নামাজ পড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইয়া কাপড় খুলতেছেন, যেন আজকে রাত্রে আয়েশার ঘরে বিশ্রাম করা যায়। এমন সময় অর্ধেক কাপড় খুলে নবীজি আবার কাপড় পরিধান করলেন। নবীজি ঘর থেকে সুদা বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবছি হয়তো নবীজি আমার কোনো সতীনের ঘরে চলে গেছেন। একটা ঘর তালাশ করছি, কিন্তু বিশ্ব নবীরে আমার সতীনের ঘরে পাই নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, নবীজি কোথায় গেলেন। হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির মধ্যে গেলাম। জান্নাতুল বাকির মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বরকে দেখলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া জান্নাতুল বাকির মধ্যে গানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করতে আসেন, জিয়ারত করতে আসেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, শবে বরাতের রাত্রের একটা আমল হইল আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা। শবে বরাতের রাত্রে অনেক আমল আছে, এর মধ্যে একটা আমল হইল নীরবে নিরিবিলি যাইয়া মার কবরের ভাষে দাঁড়াইবা, বাবর কবরের ভাষে দাঁড়াইবা, বাইর কবরের ভাষে দাঁড়াইবা, সাজার কবরের পাশে দাঁড়াইবা, জিয়ারত করা এই রাত্রের একটা আমল। জোরে হইন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিয়ারত করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাফ করবেন, আমার তো গুমান খারাপ হয়ে গেছিল, আমার তো মাইন্ড আমার নষ্ট হয়ে গেছে। আমি মনে করছি আপনি আমার কোনো সতীনের ঘরে আপনি চলে গেছেন। আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আপনি তো গভীর রজনী আখিরাত নিয়ে ব্যস্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আনা ফি হাজাতিদ দুনিয়া ওয়া আনতা ফি হাজাতিল আখিরা। সুবহানাল্লাহ। আমি দুনিয়া লইয়া ব্যস্ত, আমি মনে করি আমার কোন সতীনের ঘর আপনি গেছেন গিয়া ও দিয়া আপনি জান্নাতুল বাকি খান দিতে আসেন, খান দিয়া আপনি বুক বাসাই লাইছেন, আপনি তো আখিরাত লইয়া ব্যস্ত আর আমি তো দুনিয়া লইয়া ব্যস্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আয়েশা জানো নি আজকে কোন রাত্রি? লা আদ্রি, আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা গো আজকের রাত্রি হইল লাইলাতুন নিসফে মিন শাবান। ও আয়েশা, মদিনায় দুইটা গোত্র আছে, এক গোত্রের নাম হইল বনি বকর, আরেক গোত্রের নাম হইল বনি কলব। আয়েশা গো এই দুই গোত্রের মানুষ বেশি মেষ পালন করে, ছাগল চড়ায়, ছাগল বেশি লালন পালন করে। এগো আয়েশা, বনি বকর গোত্রের বকরির পশমের নিয়ে মানুষগুলাকে মহান আল্লাহ আজকে রাত্রে মাফ কইরা দিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে অসংখ্য অগণিত মানুষরে শবে বরাতের রাত্রিতে মাফ করিয়ে দিবা, মাফ করিয়ে দিবা। দুনিয়ার আকাশে আইসা স্পেশাল ভাবে ডাকেন, আমার কাছে চাও, আমার কাছে। আল্লাহাল মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আল্লাহাল মুস্তারজিকিন ফারজুকাহু, আল্লাহাল মুবতালান ফাউআফিয়াহু। আসনি কোন গুনাহগার গুনাহ করতে করতে নিজের জীবন যৌবন সব শেষ কইরা ফেলাইছো, গুনাহ করতে করতে তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, গুনাহ করতে করতে তোমার গুনাহ আসমানের সাত পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে, গুনাহ করতে করতে তোমার গুনাহ মরুভূমির বালির সমান হয়ে গেছে। আসো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিতে দেরি হইতো না। আমার কাছে চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও। আসনি কোন অভাবী, আমার কাছে তোমার অভাবের কথা হও। আসনি কোন বিপদ জাদা, বিপদের মধ্যে হড়ি গেছো গিয়া, আমার কাছে চাও, আমি তোমার বিপদটাকে উদ্ধার করিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই রাত্রি আল্লাহর কাছে দোয়া করার লাগি আল্লাহ পাকে দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য সবে বরাত রাত অমসজিদ থেকে হমসজিদ, অমবাড়িতে হবাড়ি, আমরা খালি দৌড়াদৌড়ি করতাম না, এক জায়গায় বৈশা নিরিবিলি আল্লাহরে ডাকতাম, আল্লাহর কাছে চাইতাম। আল্লাহর কাছে চাওয়ার রাত্রি হলো সবে বরাত। জোরে হইন ঠিক না বেঠিক? আমরা দেশে বেটিংতে আলি বাল্লা বাল্লা খানি বানাইয়া আর এই রাত্রে আপনার ফাঁস করিলাই শয়তানে কয় ওটা বানা ওটা বানা, ইটাই হইতো না, খাইল রোজা রাখতে 10টা তরকারি রান, আদিলকে রোজা রাখলা হয়েছে, বুঝছেন না? কিতা হইন ঠিক না বেঠি? এটা শয়তানে লাগাইয়া দে, শয়তানে লাগাইয়া দে। রোজা রাখতা এটা একটা আইটেম হরেন, আর সারা রাত কি হরেন? এবাদত হরেন, বন্দেগি হরেন। এই রাত চাওয়ার রাত, আল্লাহর কাছে চাইতা, আল্লাহর কাছে চাইতা। আল্লাহর কাছে কেউ যদি চাওয়ার মতো চায়, চাওয়ার মতো কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তারে ফেরত দেন না। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা তো চাওয়া জানি না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। আমরা আল্লাহরে ডাকা চিনি না। তাফসীরের কিতাবের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে হলে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হইল, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিমু, ওই সময় সর্বপ্রথম আমার আত্মবিশ্বাস থাকতে হবে, আমার হাত আসমানের মালিক আল্লাহ কবুল করবেন। আমার মাঝে আত্মবিশ্বাস থাকতে হইব, আল্লাহ কবুল করবা। আমার মাঝে লগিয়া তুমি কবুল করলে করো, না করলে নাই, যাইমু গিয়ে মেম্বার বাড়িতে। তুমি কবুল করলে করো, করলে বলা, না করলে বলা, আমার চেয়ারম্যান আছেন, সমস্যার সমাধান হইব। ইথা দোয়া কিয়ামত পর্যন্ত করলেও কবুল হইতো না। জোরে হন ঠিক না বে ঠিক? আল্লাহর উপরে প্রথম আস্থা থাকতে হইব। এর জন্য হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, খুদা তোমায় ডাকতে জানি না,
ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে গেলেন চলিয়া। আল্লাহর এক পয়গাম্বর, জলিলুল কদর পয়গাম্বর নদী থেকে ঝাঁপ দিছে, মাঝে লুবি লইছে। তিন অন্ধকারের ভিতরে জুলমাতুল লাইল, জুলমাতুল বাহর ও জুলমাতু বাতনিল হুত, তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। বিপদ ছোট না বড়? এটা বিপদ আমরা কোনদিন ঘটছেনি? সামান্য জোর উঠলে হইবা আল্লাহ আর জায়গা পাইলে না, আমার ঘরে ভিসাইয়া হল বেমার, আমার ঘর ইমান ও বোঝা যায়। ইমান 6 ডিগ্রি আছে, ইমান বোঝা যায় 6 ডিগ্রি আছে, মাত্র জোর আইছে হইবা আর রাস্তা গাছ ফাইলা না, ফিসাইয়া রোগে আমার দেশে হগু ছড়িয়া হগু, হগু ছড়িয়া হগু, হগু ছড়িয়া হগু। ইমান রইছে না বন্ধ দিলাইছে? ইমান বন্ধ হয়ে গেছে। আহা, মুসিবত আল্লাহর পক্ষ থেকে যদি আয়, এটার সাদরে গ্রহণ করতা। হাসান বসরি রহমতুল্লাহ, আমি যেদিন দুঃখ দুর্দশাত পড়ি তখন আমি খুশি হই, এইবার আমার আল্লাহ আমার দিকে একটু নজর করছই। সুবহানাল্লাহ, এইবার আমার আল্লাহ আমার দিকে একটু নজর করছই। আমরা সামান্য বিপদাই আল্লাহ আল্লাহ আর হইন না জানো, দোয়া করুকা আর হইন না জানো, বড় বিপদ আছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন অন্ধকারের ভিতরে চলে গেছেন। জুলমাতুল লাইল, জুলমাতুল বাহর ও জুলমাতু বাতনিল হুত, তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। মহান আল্লাহ ডাক দিয়ে মাছকে বলেন, রে মাছ, আমার পয়গম্বররে তোর বুকে দিলাম, সাবধান সাবধান, আমার পয়গম্বরকে তুই খাদ্য বানাইতে পারবি না। হদিনুল লাগি একটু জেলহানাত রাখ, হদিনুল লাগি একটু জেলহানাত রাখ। এটা লম্বা ইতিহাস, কিতার লাগি মাঝুর পেটে যাওয়া লাগছে। এটা তাফসীরের কিতাব বিস্তারিত লেখছেন, এটা এখন আলোচনার সময় নাই। 40 দিন যাওয়ার পরে হঠাৎ করিয়া মুখ থেকে দোয়া বার হয়েছে, সুবহানাল্লাহ। হইল এই দোয়া বড় এক অ্যাটম বোমা, অ্যাটম বোমা। আমরা বুজুর্গানের দিন হলে এটারে খতম হিসাবে ফড়িয়া দোয়া করলে এই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি মসজিদের জুমা ভরাই কর্মদা, বড় মসজিদের জুমা ভরাই, আমার মসজিদের মুয়াজ্জিন সাজ্জাদ, তো তার নানা এটা অসুস্থ আর কি, মানে 6 মাস তাকে বিছনাথ, 6 মাস হয়েছে বিছনা। কত মেসা বলা নিয়ে দোয়া করাইছেন, বেটা যায়ও না থাকেও না, মানে মাঝখানো আর কি অবস্থা হয়েছে। তো 6 মাস পরে একদিন আখতা আমার রাত জুমাবারই রাত ফোন দিছে, বন্ধু দেখো হুজুর নানার হালত তো বালা নাই, যাইনো না তা হইনো না, এখন এই পরিবার দিয়ে এমন এক শীতমও হালাইছেন আর কি। আল্লাহ একবার আপনারা চাইলাম একটা বার বললাম, তো এক কাজ করো, আমলি মেসাব 5 জন জোগাড় করো, যারা আমল করেন, হ্যাঁ ঠিক না বে ঠিক, আমলি মেসাব 5 জন জোগাড় করো, আর মাগরিবর বাদ থেকে এক কাজ করো, তসবিহ পড়া আরম্ভ করো। আমি রাত 10টা তাই আল্লাহর কসম মসজিদের সামনে বইয়া ভাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার। রাত 10টাত গিয়ে দোয়া করছি, শমশনগর আইতাম পারছি না, সাজ্জাদুর না নামার আগে ছিল। পরের দিন আমি গিয়ে জানাজা পড়াইছি। এই যে তসবিহ যেটা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বেরিয়ে অ্যাটম বোমা ফেল, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন 40 দিন পর্যন্ত হয়ে গেছে, কিং কর্তব্য বিমূল হয়ে গেছে, দেওয়ালো ফিট লাগে গেছে। মানুষ যখন দেওয়ালো ফিট লাগে যায়, ডাইনে দিয়া দেখে বিপদ, বামে দিয়া দেখে বিপদ, পিছনে দিয়া বিপদ, সামনে দিয়া বিপদ। এমন মুহূর্তে যদি মহান আল্লাহর দরবারে একটা ডাক দিতে পারে, আল্লাহ আমি বিপদের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি তো আসো, কেউ না দেখলে তুমি তো আসো, কেউ না দেখলে তুমি তো দেখতে আসো। এইভাবে মুমিন বান্দা যখন আল্লাহ বইলা ডাক দে, একটা সেকেন্ড লাগে না মহান আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করতে। 1 সেকেন্ডও লাগে না আল্লাহর লাগি, আল্লাহর লাগি 1 সেকেন্ডও লাগে না।
মুসা আলাইহিস সালামের জমানাত এক যুবকরে সাইজ করিয়া জঙ্গল নিয়ে ফেলাইছে। এক যুবকরে সাইজ, উশৃঙ্খল কিছু যুবক আমাদের সমাজে আছে না? মাতুই না কেন? আমাদের সমাজে কিছু উশৃঙ্খল যুবক আসেনি না? নাই, আছে। তার জ্বালায় না মুরব্বী হল শান্তিতে থাকতে পারেন, না গাও শান্তি, না তার গোর শান্তি। এরকম যুবক আসেনি না? নাই। এরকম এক যুবক মুসা আলাইহিস সালামের জমানায় মানুষে তারা আপনার সাইজ হরিয়া আর গুড় ভাঙ্গিয়া আর ফেলাই দিয়েছেন জঙ্গল। যা আজাদ, যা আজাদ, স্বাধীন হন। ফজর নামাজের পরে আল্লাহ মিস কল দিয়েছেন মুসা নবীরে, যাও আমার এক বন্ধু জঙ্গল মরে গেছে, তার হাফন তাবনের ব্যবস্থা করিয়াও। সুবহানাল্লাহ, বাড়িতে কে হইন জানো? আমার এক বন্ধু জঙ্গল মারা গেছে, তার হাফন তাবনের একটু ব্যবস্থা হইয়াও। মুসা নবী মনে হাসাও মনে হয়, কোন পলি মনে হয়, ওই যাইরা মনে হয় রাস্তাত মরে গেছেন গিয়া অপরিচিত জায়গা। দেও জানাজান নামাজ পড়ি, আল্লাহ জঙ্গল গিয়া তো কত কালকে যারে আপনার সাইজ করিয়া জঙ্গলায় হলানি হয়েছিল, আল্লাহ আল্লাহ মারা গেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর দরবারে ডাক দিয়ে কইন, আল্লাহ গতকালকের অপরাধী মানুষ তারে ঠ্যাংটুং ভাঙ্গিয়া তার অপরাধের কারণে অতিষ্ঠ হইয়া জংলায় ফালাইয়া দিছে গো। এখন দেখি আপনি তারে আপনার ওলি বলতে আছেন, আল্লাহর ওলি বলতে আছেন। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, রা পয়গম্বর, তারে যখন তোমরা সবাই মিলে সাইজ করিয়া জংলায় ফালাইয়া দিছো, ডাইনে দিয়ে তাকায় দেখে তার সন্তান তার কাছে নাই, বামে দিয়ে তাকায় দেখে তার বিবিও তার কাছে নাই, সামনে দিয়ে তাকায় দেখে তার মা বাবা, জনম দুঃখিনী মা বাবা পর্যন্ত তারে বইলা গেছে, এলাকার মানুষগুলা পর্যন্ত তারে বইলা গেছে। এমন সময় আমি আল্লাহ পাকের দরবারে আরশে আজিমের দিকে চেহারা দিয়া এমন ভাবে একটা কান্না জড়িত কণ্ঠে আমি আল্লাহ পাকের দরবারে একটা দোয়া করছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মাইরা দিছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা আমার বন্ধুর খাতায় তার নাম উঠাইয়া দিছি। চাইলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দিন না। এর জন্য তা নয় যেমন খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিক দিয়ে একটা দোয়া বাহির হইয়া গেছে, জবান থেকে বাইর হয়ে গেছে, অটো বাইর হয়ে গেছে, ইচ্ছা করে হয়েছেন না, অটো বাইর হয়ে গেছে, আল্লাহ বাইর হইয়া দিয়েছেন। জোরে হন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই মুহূর্তে জবান থেকে বাহির হয়েছে, আল্লাহর আরশে আজিমে যাইয়া ধাক্কা খাইছে, ধাক্কা খাইছে। আল্লাহর সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইরা মাছে যাইয়া উপকূলে যাইয়া উগলি দিছে। জোরে হইন সুবহানাল্লাহ। আর আপনার আমার জন্য আল্লাহ পাকে সবক রেখে দিয়েছেন, তোমরাও যদি মুমিন মুসলমান বিপদে হইলা এই তাসবির উসিলা নিতে পারো, কিয়ামত পর্যন্ত ইউনূস নবীর যেভাবে হেফাজত করছি, নাজাত দিছি, তোমাদেরকেও নাজাত দিমু। চিৎকার দিয়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ নাজাত দিবা ওয়াদা করছেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আরো জোরে হইন আল্লাহু আকবার। এর জন্য আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ দোয়া ফিরত দেন না। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লেখছেন।
হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিআতের মধ্যে বর্ণনা করেন, ভারতবর্ষে একজন জমিদার মানুষ ছিল। ওই জমিদার 20 বছর হয়ে গেছে, বিবাহ করছে, কোনো সন্তান হয় না। 20 বছর হয়ে গেছে, বিবাহ করছে, কোনো সন্তান হয় না। 20 বছর পর অনেক কান্নাকাটি করছে। জমিদার হিন্দু মানুষ। 20 বছর পর একটা সন্তান তারে মহান আল্লাহ দিছেন, কিন্তু এই সন্তানটা পেটে ব্যথা নিয়ে জন্মগ্রহণ করছে। ভারতবর্ষের বড় বড় কবিরাজ, ডক্টর, ডাক্তার সকলকে দেখানো হয়েছে, কিন্তু তার বেমারটা ভালো হয় না, সন্তানের বেমার ভালো হয় না। কত মন্দিরে গেছে, যায়া পূজা দিছে, সন্তানের বেমার ভালো হয় না। শেষ পর্যন্ত ভারতের সব চাইতে বড় মন্দির সোমনাথ মন্দির, সোমনাথ মন্দিরে যায়া পর্যন্ত পূজা দিছে, সন্তানের বেমার ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে ফ্যামিলির কোনো মানুষ একটা রাত্রির জন্য আরামে ঘুমাইতে পারে নাই। সকলেই শুধু আল্লাহু আকবার হায় হুতাশের মধ্যে সকলেই পাগলের মতো হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসলমান সমাজে বসবাস করে, এর জন্য কোথা থেকে জানছে শবে বরাত নাকি আজকে, শবে বরাতে নাকি আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ দোয়া ফেরত দেন না। হিন্দু বেটার অন্তরের মাঝে বিশ্বাস জন্মিছে। সুবহানাল্লাহ। হই এই জন্য কোনো কোনো সময় আল্লাহ ইন্দুর ডাক হরিলাইন, ফেরাউনেরও ডাক হইন। সুবহানাল্লাহ। হইন আল্লাহ ফেরাউনের 500 বছর হুদাই করছে। বৃষ্টি ওর না, মানুষে কই নামলে খুদা, মেঘ ওর না, খেত কিছু ওর না, মেঘ দোকা খালকে মেঘর দোকার, আর নাহলে চামড়ার ফিট ওর চামড়া রাখতাম না, খুদাগিরি ছাড়াইলেই মোবাইলা করিয়া। তো ভরসে বড় বিপদ। জনগণ জনগণ যদি বিগড়ি যায় তেতে বহুত বিপদ। 17 বছরের ইতিহাস তো আপনারা জানেন। জনগণ বিগড়িল আর রেহাই নাই। জনগণ ঠিক না বে ঠিক? ফেরাউন চামড়া উঠাইলে আগামী কালকে তাহলে মেয়ে কইতো না, পড়ছেন বিপদ। খুদাই টিকাইন লাগবো না, লাগতো না, মাতই না খানে রাইত মন্ত্রী না হামানোর লগে পরামর্শ করে, বেটা সব যাইব, সব যাইব, জলদি চল আমার লগে চলো। খানো যাইতাম চাপ বলে আমার লগে আয়। দামি গুড়া একটা বানিয়েছে। তফসিরে মজহরের মধ্যে ঘটনা লাগছেন, দামি গুড়ার উপরে ফেরাউন সওয়ার হইয়া আর হামানটে পিছনে লইয়া যাইতে 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 মিশরের সবচেয়ে বড় উঁচা পাহাড়, ওই উঁচা পাহাড়ের উপরে উঠছে। সুবহানাল্লাহ। হই পাহাড়, উষা পাহাড়ের উপরে উঠছে। এখান থেকে আমি মাঝে মাঝে ওয়াজ হই, মসজিদের রহমত হইল গিয়ে একবারে মিম্বরের কাছাকাছি, মাতুই দেখেন। এর জন্য যত মুসল্লিরা মসজিদের মিম্বরের কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি থাকবা, এরা রহমত বেশি পাইবা। আমরা মুসল্লি খালি করে দিতে লাইট, তুমি যাও বা, মানে থান রহমতর দরকার নাই, তুমি যাও বা, তুমি যাও, থান রহমতর কি দেন না, আমি যাইতাম, আপনি আগে গেছেন, আপনি আগে দিতা। আর আমরা কিছু মুসল্লি হলো যাইন আগে, আর ইমামে সালাম ফিরাইতে দেরি হয়, উড়িয়া বাড়িয়া দৌড়ারাম পড়েন। আপনি দেখেন জমাবারে কিছু মুসল্লি হল আসেন আর কি, আল্লাহু আকবার, যাইবও হেসে আর সালাম ফিরাইতে দেরি হয়, এক দৌড় মারে, বাড়িতে গিয়া দেখে আরেকজনের জুতা লই আইছে। ইলো পাবলিক আছে, যেরকম ঠিক না বে ঠিক, ইলো পাবলিক বাড়িতে দেখে আরেক বেটার জুতা লই আইছে। ডাবল মসজিদে যাওয়া লাগে, জুতা এখান দিয়া ফেরত দিতে হইলে আবার যাওয়া লাগে মসজিদে। এই হলো কি পাবলিকের হালত। ফেরাউন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় ফেরাউন মিশরের সব চাইতে বড় পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া তাফসীরে মজহরির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এমন একটা সাজদা দিছে, সাজদার জায়গা চোখের পানি দিয়া বাসাইয়া দিছে, চোখের পানি দিয়া বাসাইয়া মহান আল্লাহর দরবারে কানা দোয়া করছে, প্রভু গো আমি জানি আমি ডুপ্লিকেট খোদা, আর তুমি হইলা হকিকি খোদা মহান আল্লাহ। আল্লাহ আমি তোমার দরবারে নজরুলের রহমতের সময় কানা আবদার করি গো,
কিয়ামতের দিন যা ফিটানির ফিটাইয়া লাইও, দুনিয়ার জিন্দেগিতে আমার খোদাই নিও না, আমার হুমাতে খোদাইছি নাই না। কেমন যা হরার করি লাইও, আগামী খাইল মেঘ দরকার। আল্লাহর আরশে আজিমে খাপা আরম্ভ করছে। আল্লাহ যা খাইল মেঘ হইব, যা। পরের দিন মিশর মেঘ হইছে, মিশরের নীল নদ আপনার ফানিয়ে ভরি গেছে গিয়া, জোরে কইন সুবহানাল্লাহ। তো ডাকার মতো ডাকলে আল্লাহ ইন্দুর ডাকো মাতুন না, এখানে ইন্দুর ডাকো শুনুন, ফেরাউনেরও শুনছেন না হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, শবে বরাতের রাত্রিতে হিন্দু জমিদার মানুষটা গ্রামের মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করতে আছে। কোন সময় মসজিদ থেকে মুসল্লিরা বের হইয়া যায় আর নিরিবিলি মসজিদে একটু ইবাদত করা যায়, আল্লাহর কাছে চাওয়া যায়। গভীর রাতে তাকে দেখি মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া গেছেন। এমন সুযোগে আল্লাহর ওই বান্দা মসজিদের ভিতরে ঢুকছে। জিন্দেগিতে নামাজ পড়ে না হিন্দু মানুষ, নামাজ জানবো কেমনে? তারপরেও দেখছে মুসলমান সমাজে মুসলমানরা কেমনে নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারের চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। ইমানদারের চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। এর জন্য দোয়া কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইল, যেই দোয়াতে চোখের পানি আসি এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই দোয়া আল্লাহ কবুল হরণ। যেই দোয়াত চোখের পানি আছে, যে দোয়াত কিতা আছে মাতেন না কেন, যে দোয়াত চোখের পানি আছে, চোখের পানি আছে, এই দোয়া আল্লাহ কিতা হরণ মাতেন না কেন, আপনারা কবুল হরণ। এখানে আল্লাহর কাছে চোখের পানি বড় দাম, আল্লাহর কাছে চোখের পানি বড় দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম একটা হুঙ্কার দিয়া দিবে। জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিব, গর্জন দিব। জাহান্নামের গর্জনে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন, ওলিরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন। পৃথিবীর সকল হাজারো কোটি কোটি মানুষ সকলে ভীত সন্ত্রস্ত হইয়া যাইব। ফেরেশতারা জাহান্নামকে আটকায়া রাখতে পারে না, আটকায়া রাখতে পারে না। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। এমন সময় মহান আল্লাহ কুদরতি একটা বাটি নিয়ে আসবেন। কুদরতি বাটির মধ্যে পানি থাকবে। ওই পানি জাহান্নামের উপরে মহান আল্লাহ ছিটাইয়া দিবা। ছিটাইতে দেরি হবে, জাহান্নামের গর্জন বন্ধ হইতে দেরি হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন পানি মহান আল্লাহ জাহান্নামের উপরে ছিটাইয়া দিলা, যেই পানি ছিটাইতে দেরি হয় জাহান্নাম নিস্তব্ধ হইতে দেরি হয় না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার গুনাহগার উম্মত যারা লালার চোখ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসে গভীর রজনী পর্যন্ত চোখের পানি ফালাইয়া ফালাইয়া, আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়, জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়। এই চোখের পানি মহান আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ কইরা রাখবেন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের উপরে ছিটাইয়া দিবেন। ছিটাইতে দেরি হবে, জাহান্নাম গর্জন বন্ধ করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে বড় মহব্বতের, বড় দামি। এর জন্য আল্লাহর কাছে চাইতে হইলে পয়লা নম্বর আত্মবিশ্বাস থাকতে হইব, আল্লাহ এই দোয়া আমার কবুল করবা, মাতুন না কেন। 2 নম্বর হইল চকুর পানি থাকতে হইব। চকুর পানি দোয়ার সময় যদি, অনেক সময় সব দোয়া দেখবা কবুল হয় না, কিছু কিছু দোয়া কবুল যে হয় এটা টেরও হওয়া যায়। দেখবেন আপনি দোয়া করছেন একটা মজলিসও বড়, একটা আলিমুল্লাহর মজলিসও দোয়া করছেন, দোয়া করার পরে দেখবা হঠাৎ করে আপনার শরীরে জিন মারিচ্ছে, বুঝবা এই দোয়া কবুল হয়েছে। যদি দেখেন আপনি দোয়া করিয়া আপনার আত্মা শান্তি পেয়েছে, না রে আজকে দোয়াটা করছি বড় ভালো লাগছে, বুঝবা এই দোয়া কবুল হয়েছে, এই দোয়া কবুল হয়েছে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই হিন্দুস্তানের জমিদার মানুষ মসজিদে শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ 20 বছর বিবাহ করলাম, একটা সন্তান পাইলাম না, 20 বছর পরে তুমি একটা সন্তান দিলাম, এই সন্তানটারে তুমি আবার অসুস্থতা দিয়া দিলা। আল্লাহ, আমি একজন হিন্দু মানুষ, আমি তো কত ডক্টর ডাক্তার কবিরাজ দেখাইছি, কত মন্দিরে যাইয়া পূজা দিছি, শেষ পর্যন্ত হিন্দুস্তানের সোমনাথ মন্দিরে পর্যন্ত যাইয়া পূজা দিছি। প্রভু গো, আমার সন্তানের পেটের ব্যথা ভালো হয় না, আজকে চলে আসছি গো, যদিও আমি একজন নাফাক মানুষ, তোমার ঘর মসজিদে চলে আসি, আমার বিশ্বাস আজকে তুমি আমারে ফেরত দেবা না। আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে যখন চাওয়া আরম্ভ করছে, আল্লাহ পাকের রহমতে জোশ মারা দিছে, হিন্দু লোকটার সন্তানটারে আসমানের মালিক আল্লাহ সুস্থতা দান করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া করিয়া আর বাড়ির দিকে রওনা দিছে, তো দেখো এই লোকটা দেখে তার গরর ধারির মধ্যে একটা ছোট সন্তানে হাঁটাচলা করতেছে, তার ঘরে তো আর কোনো সন্তান নেই, একটাই আছে। চিন্তায় ভরে গেল, এটা তো বিছনাতে 7 বছর থেকে বিছনা তো আছে, এটা আবার গরুর দাড়িত আটে হেমনে দৌড় মারছে, এমন একটা দৌড় মাইরা যাইয়া দেখে তার সন্তানটা দাড়ির মধ্যে আটতেছে, টান দিয়া সন্তানটারে বুকের মধ্যে উঠাইয়া চুমা দিয়ে বলে, মা গো কি হয়েছে বল। এবার 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে, আব্বা 7টা বছর থেকে কত মন্দিরে গেছো আব্বা, কত ডক্টর ডাক্তার কবিরাজ দেখাইছো, আমার পেটের ব্যথা বালা হয় না, আমি সুস্থ হই না, আজকে এমন কোন দরবারে গেলা যেই দরবারে যাইতে দেরি হয়, অসুস্থতা ভালো হইতে দেরি হয় না। এবার বাবা ডাক দিয়ে বলে, মা গো, এটা আর কোনো দরবার না, এটা হইল মুসলমানদের আল্লাহর ঘর মসজিদ। আর মুসলমানদের আজকে হইল বড় একটা মোবারক রাত্রি, শবে বরাতের রাত্রি। আমি শুনছি মুসলমানের কাছে এই রাত্রিতে নাকি আল্লাহ দুনিয়ার আকাশে আসেন, মানুষের ডাকেন, মানুষের দোয়া কবুল করেন। বিশ্বাস নিয়া মুসলমানের মসজিদে যাই আজকে একটু কান্না করছিলাম, মনে হয় মুসলমানের আল্লাহ তোমাকে সুস্থতা দান করছে। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, যেই দরবারে গেলে অসুস্থতা ভালো হয়, আর যেই দরবারে গেলে দেবতার ডাকলেও দেবতার ডাকে সাড়া দেয় না, যেই মন্দিরে পূজা দিলে কাজ হয় না, এই মন্দিরের দরকার নাই, এই দেবতার দরকার নাই, যেইখানে গেলে রোগ ভালো হয়, যেইখানে গেলে আল্লাহ কথা কয়, এমন জায়গায় সকলে যাওয়ার দরকার। গভীর রজনীতে হিন্দুস্তানের ওই জমিদার ফ্যামিলির সমস্ত মানুষগুলা গভীর রজনীতে মসজিদের ইমাম সাহেবের দরজার সামনে দাঁড়ায় গেছে। মসজিদের ইমাম সাহেবের দরজা কড়াঘাত করতে আছে। ইমাম সাহেব দরজা খুলে দেখেন জমিদার ফ্যামিলির ছোট বড় সকলে দরজার সামনে দাঁড়ায় গেছে। কি হয়ে গেছে? কয় ইমাম সাহেব আর দেরি না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে আসেনি? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না।
মাশাআল্লাহ হইল হইল। সুপ্রিয় উপস্থিতি এবং এলাকার বাজারঘাটে যারা আছেন, বাড়িঘরে যারা আছেন, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া। উনি আমাদের একেবারে দ্বারের কাছে চলে আসছেন। 5-10 মিনিটের ভিতরেই হুজুরের বয়ান হবে ইনশাআল্লাহ। আমরা যারা হযরতের বয়ান শুনতে আগ্রহী মাহফিলের মধ্যে চলে আসি। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন। কোথায় আসেন? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন বরাতের রাত্রি হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আসেন। আইসা দুনিয়ার মানুষগুলাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে থাকেন। আল্লাহাল মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু। আসুনি কোন গুনাহগার, তুমি গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও। হাদিসে কুদসির মাঝে আছে, আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আদম, রে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। রে আদমের সন্তান, তোমার গুনাহ যদি গিয়ে আসমানের সাত পর্যন্ত পৌঁছে যায়, এরপরে খালিস নিয়তে আমি আল্লাহর কাছে আজকে বরাতের রাত্রিতে মাঙ্গো আর চাও, মাফি চাও। তুমি মাফি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিতে পরোয়া করতাম না। আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিতে আল্লাহ হেউরে জিকাইতা নাই, আজরাইলে জিকাইতা নাই, মিখাইলে জিকাইতা নাই, ইসরাফিলে জিকাইতা নাই, হেউরে জিকাইতা নাই, আল্লাহ পাকে মাফ করে দিবা। যদি এখন ঠিক না বেঠি। এর জন্য মুহতারাম হাজিরিন কিরাম, গুনাহগার এর জন্য আমরা গাড়ি ওগুলোর পিছনেতে লেখা থাকে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথাটা কিন্তু খুবই কোরআন সুন্নাহ মুআফিক কথা। পাপকে ঘৃণা করো, পাপীকে, জোরে হো, পাপকে ঘৃণা করো, পাপী কেন? কেন দেখেন, আমার রুমাল, দামি রুমাল, মনে করেন এখানে গুফর লাগিয়েছে, কিতা লাগিয়েছে? গুফর লাগিয়েছে। আমি কেন কিতা ফেলাইতাম না ডাস্টবিনও না, এটা কিতা করতাম? দইতাম। দইয়া হুকাই লাইলে এটা কি তো মুমিন যখন গুনাহের পানি ফেলাইয়া আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহর কাছে তওবা করতে দেরি হয় যেন হে গুনাহ করে নাই, এজন্য গুনাহ করছে না হয়ে যায়। সুবহানাল্লাহ, রজুরে হইল। বুখারীর বর্ণনা তাইছে এক সাহাবীর ঘটনা। সাহাবায়ে কেরাম মাগফুর, নবীও হল মাসুম। একটা মাসলা শিক্ষা দরকার বাড়ি, নবীও হল মাসুম আর সাহাবা মাগফুর। এটা আকীদাগত ব্যবহার, খুব ভালো করে বুঝুন। নবীও হল মাসুম, সাহাবা মাগ, মনে থাকবনি, নবীও হল মাসুম, সাহাবা মাগফুর। কিছু সাহাবা এদিক সেদিক হয়েছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এমত অবস্থায় তারা কবরে গেছেন, জোরে হন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হলো টোটাল সাহাবা। আসহাব বলছেন আল্লাহর রাসূল, আমার সমস্ত সাহাবা আকাশের তারকা তুল্য। একজন আদনা সাহাবারও যদি কেউ অনুসরণ করে, সে হেদায়েত পাইয়া যাইব। রাসূলুল্লাহর এক সাহাবী ইসলাম মাইজা আসলামী শয়তানের খপ্পরে পড়িয়া জিনা করিল ইসলাম। কিন্তু সাথে সাথে আবার হুজুর হল্লামটা কি রে? রাসূলুল্লাহর দরবারে হইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিনা করি লাইছি, আমারে শাস্তি দাও কা। দুনিয়ার জিন্দেগিতে শাস্তি পাইতাম চাই, কিয়ামতের দিন জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই, আমারে শাস্তি দিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরাইয়া নিয়েছেন, না তুমি জিনা করতে পারো না। নবীজি চেহারা ফিরাইয়া নিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আলামিনের দরবারে আবার চলে গেছেন, যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করছি, আমারে শাস্তি দাও কা, আমারে সঙ্গে সার করো কা, ফাত্তর দিয়ে মারিলাও কা। নবীজি আবার চেহারা ফিরাইলেন, চারবার চেহারা ফিরাইছেন, নবীজি আবার চেহারা ফিরাই আনিছেন। নবীজি মনে মনে ভাবতেছেন না না আমার সাহাবী জিনা করতে পারে না। নবীজি চেহারা ফিরাই আনিছেন। মাইজা আসলামি আল্লাহ নবীর সামনে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিনা করছি, আমার শাস্তি দিয়া দেন। নবীজি তারপরেও চারটা প্রশ্ন করে, মা হুয়া ওয়া আইনা জানা ওয়া বিমান জানা ওয়া মাতা জানা। সুবহানাল্লাহ কইন। আল্লাহ নবী চারটা প্রশ্ন করার পর মাইজে আসলামি সম্পর্কে আল্লাহর নবী পুরা ধারণা হয়ে গেছে, হ্যাঁ সে জিনা করছে। নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তারে তোমরা সঙ্গে সার কইরা ফেলাও, পাত্তুর দিয়ে মাইরা ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা খমর পর্যন্ত গেড়া পাত্তুর দিয়া ইটাইয়া মারতে আছেন। এমন সময় একজন সাহাবীর গায়ে এক ফোঁটা রক্ত পড়ে গেছে, উনি নাক সিকটাইতেছে, গুনাহগারের রক্ত আমার শরীরের মধ্যে পড়ছে। এমন সময় নবীজি সতর্ক বাণী দিয়া দে, সাহাবীরে এমন ভাবে বলো না, আমার মাইজ এমন তওবা করছি, লাকাত তাবা তাওবাতান লাউন কাসামাত আলা আহলিল মাদিনাতি লাকাফাতহু, এমন ভাবে তওবা করছি, আমার মাইজের তওবা যদি মদিনার সমস্ত গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হইতো, মাইজের তওবা মদিনাবাসীর জন্য কাফারা হয়ে যেত। এর জন্য মুহতারাম হাজির করেন, গুনাহ করিলাইলে বেটাগিরি করা এটাই লগে অন্যায়। গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার থেকে গুনাহ হয়ে গেছে রে, আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও রে, এটাই লগিয়া এর আল্লাহ পাকে পছন্দ করেন। এর আল্লাহ পাকে কি করেন? পছন্দ। আমি গুনাহ করি লাইছি, সালেন্ডার, আল্লাহ অন্যায় করি লাইছি আর জিন্দেগিতে তা করতাম না রে, তখন আল্লাহ এই গুনাহগারদের বড় মোহব্বত করেন, পছন্দ করেন। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যদি গুনাহ না করি তা আল্লাহর নাম গফফার হইল কেন? তুই না কেন? আমরা গুনাহ করি এর জন্য আল্লাহ গফফার, আমরা গুনাহ করি এর জন্য আল্লাহ গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ মাফ করতে পারে, জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু। কেউ যদি গুনাহ করে আর গুনাহ করিয়া তওবা করিলে যেন হে কোনো গুনাহ করছেও না। জন্য মুহতারাম হাজিরিন কিরাম, সবে বরাত রাত আল্লাহর কাছে কিতা চাইতাম, আল্লাহ রে ওয়া গুনাহ করি লাইছি রে ওয়া, আল্লাহ গুনাহ করি লাইছি রে ওয়া, আল্লাহ তুমি মাফ করে দাও রে ওয়া, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। গুনার কথা কার কাছে চাইতাম? আল্লাহর কাছে। ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। এই রাত্রিতে নফল বন্দেগী করবা, কিতাব বন্দেগী করবা। আমি একটু হইয়া যাই, এলাকার মেসাব হিসাবে হই, হলেই তা হইতা নাই, ইতা ওয়াজ হলে সুরায় না, যার কারণে পাবলিকর সামনে ওয়াজ জমে না। যদি হইন ঠিক না বে ঠিক। এই রাত্র কিতা আমল করতাম? এই রাত্রুর আমল হইল, 1 নম্বর আমল হয়েছিলাম জিয়ারত করবা, মা বাবার কবর জিয়ারত করবা, করবান ইনশাল্লাহ। এই রাত্রিতে মা বাবার কবর জিয়ারত করবা, ভাই বন্ধুর কবর জিয়ারত করবা, চাচা চাচির কবর জিয়ারত করবা, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবা। আপনি যদি আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন, জাইনা রাখবেন একদিন পৃথিবী ছেড়া চলে যাইবেন, আত্মীয় স্বজন আপনার কবর জিয়ারত করবা। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাবার কবর জিয়ারত করবা, অবশ্যই আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবো, এটা গ্যারান্টি। আর আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে না, ফুয়া শোনা বন্ধুর গান গাইয়া খবর হান্দাবা যাইব, বছর হইতে শান্ত একদিন স্মরণ করতো না। এখন ঠিক না বে ঠিক? কামা তা দিনও তুদান, যেমন কর্ম তেমন ফল। যা করবা দুনিয়াতে তা হইবা, তা হইবা, একবারে ছাই ভাই ভাই ভাই। এর জন্য এই রাত্রিতে কবর জিয়ারত করবো। 2 নাম্বার, খমাজ খম এসান নামাজ, ফজরের নামাজ জামাতে পড়ব। অনেক সময় দেখা গেছে রাস্তার আইতে বাদত করলে ইমাম সাহেব এসে মুসল্লি নাই, বছর ঘুম লাগিয়ে গেছে, ই আবাদতের কোনো দাম নাই। জোরে এখন ঠিক না বে ঠিক?
আর কিচ্ছু ভারণ না ভারণ এই দিন করে এশার ফজর জামাত তো আমরা তাহতাম ঘেরা ঘেরা পারবো ইনশাল্লাহ সব এশার ফজর এই দিন করে এশার ফজর কেন এশার নামাজ খেয়েও যদি জামাতে পড়ে আর ফজর নামাজ খেয়েও যদি জামাতে পড়ে আস্তা রাত ঘুমাইলেও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায় আস্তা রাত ঘুমাইলে তাহাজ্জুদের সওয়াব পায় এর জন্য এশার ফজর সবে বরাতের রাত্রিতে এশার নামাজ হানজামাতে পড়বো ফজর নামাজ হানজামাতে পড়বো ফার্মো তো ইনশাল্লাহ এই রাত্রিতে এইলো 2 নম্বর আমল 3 নম্বর আমল হইল এই রাত্রিতে নিরিবিলি একাগ্র চিত্তে বইমু তাহাজ্জুদ ভরমু 8 রেখাত 8 রেখাত তাহাজ্জুদ নফল না সুন্নত নফল তাহাজ্জুদ কিরা জোরে হোক তাহাজ্জুদ নফল 8 রেখাত তাহাজ্জুদের নামাজ পড়মু কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করমু আর যারা কোরআন তেলাওয়াত জানি না কুল হুয়াল্লাহ সূরা বারবার পড়ি ও আল্লাহ পাকে ও কোরআন তেলাওয়াতের সওয়াব দিবা জোরে হোক ঠিক না বেঠে কেউ তো কুল হুয়াল্লাহ পড়ে ওখানে তো কুল হুয়াল্লাহ পারুন না নি আমরা নামাজ পড়ি এই হিসাবে কুল হুয়াল্লাহ হলে পারি না নি সূরা ইখলাস পারি না নি আমরা বড় দামি সূরা 3 বার তেলাওয়াত হলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায় এখন যদি আপনি মসজিদের খুনাত বইয়া খালি কুল হুয়াল্লাহ পড়তে থাকেন এক রাত যদি 100 বার 200 বার পড়েন কত খতমের সওয়াব যে জমা হইছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না জোরে কোন ঠিক না বেঠিক এই সূরা বড় মুবারক সূরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী আসলা হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা এই না আপনার সবচেয়ে বেশি ও সূরা আপনার পড়তা জুড়ে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন বসা জিবরিল হনি আসলে ও দেখো শীতর দিন আবু যর আপনার সাত দড্ডে ভেসাইয়া আর আপনার সামনে দি যারা রাসূলুল্লাহ ফরমান জিবরাইল মাতলাই কিটা তুমি আবু যর দে চিনোনি আল্লাহ কিতা কইলে আপনি আবু জরডে শুধু আমি জিবরাইল না আবু জরডে আসমানের হল ফেরেশতা ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আবু জর দেখেমনে আসমানের হল ফেরেশতা ছিলেন বলে আবু জরের মধ্যে 2টা গুণ আছে যেই 2টা গুণ অন্য কোন সাহাবীর মাঝে নাই লিকসরাতে তিলাওয়াতে সূরাতুল ইখলাস আবু জর গফারি সবচেয়ে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে যার কারণে মহান আল্লাহ আবু জর গফারির আমলনামার মাঝে অসংখ্য অগণিত কোরআন খতমের সওয়াব জমা করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বেশি বেশি পড়মু আর একাগ্র চিত্তে জিকির করমু লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যান থাকবো আল্লাহর দিকে আর জিকির করমু দেখবানে চোখ দিয়ে পানি পড়বো ইনশাআল্লাহ ধ্যান যদি থাকে ধ্যানে খেয়ালে জিকির করলে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যা কিছু শুনলাম আমল করার জন্য তৌফিক দান করেন জোরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরত চলে আসছেন আপনারা যারা বাড়ি করে আছেন মেহেরবানি করে আপনারা পেন্ডালে নিচে এসে বসে পড়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জমিয়া বসার তৌফিক যেন দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু দিওয়ানিয়া থেকে আগত হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব।